কাদা কাদা কাদা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন চলে এসেছি বাড়িতে। আজকে থেকে চিন্তা করলাম একটু কিছুদিন বাড়িতে সময় কাটাবো। আমার প্ল্যান হচ্ছে যে ডেইলি ব্লগিং করা, দেখি কতটুকু এগোতে পারি। এটা হচ্ছে বাড়িতে আসি এখন, এই হচ্ছে বাড়ির পরিবেশ। রোদ্রের আলোচনা তো আমাকে দেখাও যাচ্ছে না। হ্যাঁ, এইটা হচ্ছে আশেপাশের পরিবেশ। এটা হচ্ছে বাড়িতে প্রবেশ করার রোড আর কি, এটা পুরোটা রোড। হ্যাঁ, এইমাত্র ক্যামেরা নিলাম হাতে, কি কি হয়েছে আপনাদের জন্য, শুধু আপনারা ওয়েট করুন। এখন বাজতেছে হচ্ছে 5:40। আমি আছি এখানে, হচ্ছে আমাদের বাড়ির বাইরে আছি আমি, রোডে। দেখতে পাচ্ছেন এটা কি সিলিন্ডার, বুঝছেন কি একটা পরিবেশ। বাড়িতে আসলাম আজকে, দেখতেছি পুরা কাঁচা রোড। এইটুক ঠিক আছে, এটার পরেরটার অবস্থা খুবই খারাপ, খুবই বাজে, বুঝছেন। মানে গাড়ি চলার মতো অবস্থা নাই যে এটারে গাড়িতে করে নিয়ে যাব। এখন হচ্ছে আমাদেরকে খুবই স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করে এটারে নিয়ে যাব। আমি আছি, আমার সাথে আমার খালাতো ভাই আছে মেহেদি, ও সেটারে নিয়ে যাবো বাজারে নিয়ে যে এটারে রিফিল করে আনবো, বুঝছেন। আপনারা আমার পাশে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন মেহেদি চলে আসতেছে। মেহেদি হচ্ছে খুবই অ্যাসথেটিক বয়, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন আমরা এটা ধরতেছি দুইজন ধরে পুরো পথটাকে এভাবে নিয়ে যাবো, বুঝছেন। আর যেটা হচ্ছে আমাদের রোডের অবস্থা আর কি, চারোদিকে কি একটা অবস্থা, পা দিলে পিচ্ছিল অবস্থা। হ্যাঁ, এটা দিয়ে নিয়ে যাবো এখন, কি একটা অবস্থা দেখুন। এই যে আমাদের সিলিন্ডার, আল্লাহ, খুবই স্ট্রাগল করতে হইতেছে আমাদেরকে। রোডের অবস্থা আর কি একদম কাদাময় অবস্থা হয়ে গেছে। আল্লাহ, একটু পথ পাড়ি দিয়েছি মাত্র, সামনে আরো পথ বাকি রয়েছে। আমাদের গাড়ি নিতে আমরা সিলিন্ডারটা উঠাবো, এখন উঠে যাবো বাজারে দিয়ে সামনে। এই যে মাত্র আসলাম বাজারে, এটা হচ্ছে সোনাপুর বাজার। এই দিক দিয়ে গেলে হচ্ছে আপনার ফেনী যাওয়া যায়, আর এই পাশে হচ্ছে মুহুরী প্রজেক্ট। এই দিক দিয়ে মুহুরী প্রজেক্ট যাওয়া যায়, এবং জোরারগঞ্জ দিয়ে চট্টগ্রামের দিকে এই পথেই যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের দোকান, আমরা এখানে সিলিন্ডারটা দিব এবং একটা রিফিল করে নিয়ে যাব। এই যে আমাদের সিলিন্ডারটা রিফিল করা হয়ে গেছে, এবং আমরা বিকল্প আরেকটা রোড দিয়ে এখন বাড়িতে যাচ্ছি। আগের রোডটা তো দেখেছেন আপনারা, কি একটা বাজে অবস্থা। এখন দেখি এটা কি ভালো আছে কিনা, এটা দিয়ে কি যাওয়া যায় কিনা, এই আর কি অবস্থা। ভুললেও বলতে কাদা কাদা কাদা। আল্লাহ, খুবই কষ্ট হয়েছে আমাদের এই গাড়িটা নিয়ে আসতে, কারণ এই গাড়িগুলো ডিজাইন করা হয় হাইওয়ে রোডের অনুসারে। এখন দেখুন আমরা চালাচ্ছি একদম লোকাল রোডে, তাই এখন পা ধরছি মেহেদি। এইদিকে গেলে হচ্ছে এলাকার একটা ফেমাস রোড রয়েছে, যেই রোডটার নাম হচ্ছে বন্দুক রোড। সাধারণত হচ্ছে এলাকার পোলাপানরা এই রোডে আড্ডা দিতে আসতো, এবং আড্ডা দিতে এসে তারা নিজেরাই এই রোডের নামকরণ করে ফেলেছে বন্দুক রোড।
এই কর্নার থেকে কিন্তু আমাদের বাড়ি দেখা যাচ্ছে। ডান সাইডে যে বাড়িটা রয়েছে এটা হচ্ছে আমাদের। বন্দুক রোডে কিছুক্ষণ বসার পর চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মিনি সংসদে, যা প্রত্যেক এলাকায় থাকে, মানে চায়ের দোকান আর কি। এসে দেখতে পাই একজন চাচা কানে ইয়ারবাডস লাগাই সংসদে অনেক বক্তৃতা দিচ্ছে এবং শুনছে। এরপর চা পানি খেলাম। এর কিছুক্ষণ পরে চলে আসলাম মসজিদে। মসজিদে এসে মাগরিবের নামাজটা সেরে ফেললাম এবং একটি ফানি ঘটনা হচ্ছে, মসজিদ থেকে বের হয়ে দেখি একটা ছেলের এক জোড়া স্যান্ডেল চুরি হয়ে গেছে, আর চোরকে খুঁজে পাওয়া যায়নি। If you like this video, don't forget to subscribe and tada goodbye.